নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আপনাদের পায়ে দিন, আপনারা নামাজ পড়েন, আপনাদের পা দুটো আগায় দেন, আপনাদের পায়ে পড়ি, তারপরে কি করেন ভাই? নামাজটা মসজিদে আইসেন, আইসা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন ভাই। আল্লাহ পাক কেমন জানি 5 বার বান্দাকে ডাকতেছে, বান্দা রে একটু আসো, মসজিদে আসো, আমি আল্লাহর সাথে একটু কথা কও, আমার সাথে একটু কথা বলে যা। কেমন জানি আল্লাহ তাআলা ফজরের নামাজে মুয়াজ্জিনের মাধ্যমে ঘোষণা দেওয়া, বান্দারে তাড়াতাড়ি আয়, সারা রাত তো আমি আল্লাহর সাথে কথা বললি না, ফজরের সময় আয় তাড়াতাড়ি মসজিদে, আমি আল্লাহর সাথে আয় একটু কথা বল, আমি তোর সাথে একটু কথা বলবো। নামাজ তো আল্লাহর সাথে কথা বলার মাধ্যম, জোরে কোন ঠিক ঠিক। নবীজি বলছিলেন, আল্লাহ আমি তো তোমার সাথে কথা বলে গেছি, কিন্তু উম্মতের কাছে কি জবাব দিব? উম্মত তো তোমাকে দেখে নাই, তোমার সাথে কথা বলে নাই। হাবিব নামাজ দিয়ে দিলাম, যান আপনার উম্মতের জন্য, আপনি কষ্ট করে আসছেন, আপনাকে আনছি, এই সিদরাতুল মুনতাহা পারি দিয়ে আসছে, আজিমে আপনার সাথে কথা বলছি। আপনার উম্মত মসজিদে গেলে 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইলেই আমি আল্লাহ নিজেই হাজিরা দিয়ে দিই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ কেমন জানি ফজরের সময় মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছেন, বান্দা সারা রাত ঘুমাইছে, এখন একটু মসজিদে আয়, তোর সাথে আমি একটু কথা বলবো। তুই তো আমার বান্দা, আমি অনেক আদর করে তোর কি করছি, সৃষ্টি করছি। আবার দুপুরের সময় আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতে থাকে, বান্দা রে অনেকক্ষণ তো হয়ে গেল, ওই ফজরের সময় আমার সাথে কথা বলছিস, এখন তো দুপুর হয়ে গেছে, তাড়াতাড়ি একটু মসজিদে আয়, অনেকক্ষণ হয়ে গেছে মাঝখানে, আর একটু তোর সাথে কি বলবি, কথা বল। আবার কেমন জানি আসরের সময় আল্লাহ পাক ডাকতেছে, বান্দা রে ওই জোহরের সময় তোর লগে কথা কইছিলাম, এখন আসর হয়ে গেছে, বান্দা অনেকক্ষণ সময় চলে গেছে, বান্দা আয় তোর সাথে একটু কথা বলি, তোর একটু রহমতের কুলে আমি নেই, তোর সাথে একটু কথোপকথন করি। আবার আসরের পরে মাগরিবের সময় আবার আল্লাহ পাক ডাকতে থাকে মুয়াজ্জিনের মাধ্যমে, বান্দা রে ওই আসরের সময় তোর সাথে কথা কইছিলাম, তখন মাগরিব হয়ে যাইতেছে, বেলা ডুবে যাইতেছে, বান্দা তাড়াতাড়ি একটু আয়, তোর সাথে কথা। আবার এশার সময় কেমন জানি আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে বান্দাকে ডাকেন, বান্দা রে এখন তো এশার সময় হয়ে গেছে, এশার পরে তো তুই ঘুমায় যাবি, ফজর পর্যন্ত লম্বা সময়, তোর সাথে কোনো কথা হবে না, আয় রে বান্দা ঘুমানো যাওয়ার আগে এশার সময় মসজিদে আয়, নামাজ পড়, নামাজে দাঁড়া, আমি আল্লাহ তোর সাথে একটু কথা বললে পরে ঘুমা। এবার 5 বার আল্লাহ পাক দৈনিক মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ পাক ডাকতেছেন, বান্দা আয় তোর সাথে একটু কথা বলি, তোর একটু রহমতের কুলে তুলে নেই, বান্দা আয়, তোর সাথে তো আমার গভীর মুহাব্বত, তোরে তো আমি অনেক আদর করিয়া, আমি আল্লাহ পাক কুদরতি হাত দিয়া আমি তোরে সৃষ্টি করেছি। এভাবে বান্দা কি করতে থাকে ভাই? 5 ওয়াক্ত মুয়াজ্জিনের মাধ্যমে, এটা তো মুয়াজ্জিনে ডাকে না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এটা তো আযান তো মুয়াজ্জিনের বানানো আযান না, এটা নবীজির বানানো আযান না। আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি এই সাহাবীর মাধ্যমে স্বপ্ন যুগে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে এই আযানের বাক্যগুলি দিয়েছেন। এটা তো মুয়াজ্জিনের জবান থেকে বের হয়, কিন্তু মূলত কথাগুলি তো কার ভাই? আল্লাহ। আল্লাহ ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বান্দা সফলতার দিকে আয়, হাইয়া আলাল ফালাহ কামিয়াবির দিকে আয়, আমি তোর সাথে একটু কথা বলবো। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ 5 বার আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছেন, বান্দা আয়। 82 জায়গায় তো বললেনই, নবীজির মাধ্যমে অসংখ্য অগণিত হাদিসের মধ্যে নামাজের গুরুত্ব, ফজিলত, নামাজ না পড়লে কি শাস্তি বয়ান তো করাইলেনই। আবার দৈনিক 5 বার মুয়াজ্জিনের মাধ্যমেও ডাকাইতেছেন, বান্দা আয় আয় আয়। এরপরেও যদি আপনি আমি নামাজ না পড়ি, আপনি আমার মতো পুরা কইলে আর দুনিয়াতে কি আছে? আছে কেউ বলেন? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আজকে থেকে পাক্কা নিয়ত করে নিন, আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লা মাকান, সবগুলিকে পাড়ি দিয়ে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনার আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়ে সেখানে উম্মতের জন্য এই 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। অনেক বড় হাদিয়া দিছিল। 50 ওয়াক্ত কমাইতে কমাইতে হযরত মুসা আলাইহিস সালামের রিকোয়েস্টে কমাইতে 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 9 বার পর্যন্ত আল্লাহর কাছে নবীজি গেছে। 5 ওয়াক্ত কমায় 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে 9 বারে 45 ওয়াক্ত পর্যন্ত কমাইছে। বাকি আছে কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্তই আমরা ঠিক মতো কি করি না। যদি 50 ওয়াক্ত হইতো, এটা বিরাট বড় হাদিয়া আল্লাহ পাক ওনার নবীর মাধ্যমে উম্মতে মুহাম্মদকে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ। এটা বিরাট বড় হাদিয়া। এটা সরাসরি ওহীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সরাসরি এটা হাদিয়া দেন নাই। রোজার বিধান জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে, ওহীর মাধ্যমে এসেছে। হজের বিধান ওহীর মাধ্যমে এসেছে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে। যাকাতের বিধান ওহীর মাধ্যমে এসেছে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে। রোজার বিধান ওহীর মাধ্যমে এসেছে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে। কিন্তু নামাজের বিধান আল্লাহ পাক জিবরাইলকে মাধ্যম বানান নাই। আল্লাহ পাক তিনার প্যারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, লামাকান পাড়ি দিয়া তিনার আরশে আজিমে নিয়ে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য এই 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো একেবারেই অবহেলার দৃষ্টিতে দেখছি নামাজ, অথচ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় হাদিয়া উম্মতে মুহাম্মাদের জন্য। এটা বেহেশতের চাবি। আল্লাহ পাক তিনার নবীর কাছে বেহেশতের চাবি দিয়ে দিয়েছেন উম্মতের জন্য। as-salatu mifতাহুল জান্নাহ। কে না জানে? সবাই তো জানি আমরা এই হাদিস, জানি না? as-salatu mifতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। অর্থাৎ আল্লাহ তাআলা তার নবীকে তার উম্মতের বেহেশতে যাওয়ার জন্য নবীর কাছে চাবি দিয়ে দিয়েছেন। নবী, চাবি দিয়ে দিলাম। আপনি তো আমার সাথে মোলাকাত করছেন, আমার সাথে দেখা সাক্ষাৎ করেছেন, আমার সাথে কথোপকথন করেছেন। আপনার উম্মতের জন্য তো একটা কিছু দিতে হবে। যান, আপনার উম্মতের জন্য বেহেশতের চাবিটা আপনার কাছে দিয়ে দিলাম। নবী কয়, উম্মত বেহেশতের চাবি আনছি আমি আল্লাহর কাছ থেকে, নাও। উম্মতে কয়, না, নিতাম না। উম্মতে কি কয়? বেহেশতের চাবি নিব। আরে মুখে না কইলেও কাজে কর্মে তো বুঝায়। উম্মতে মুখে না বললেও কর্মের দ্বারা বুঝায় যে আপনি বেহেশতের চাবি আনছেন দেখে কি হয়েছে, আমরা নিব না। এটা মুখে না বললেও সরাসরি উম্মত তো কর্মে বুঝাইতেছে। যদি না বুঝাইতো তাহলে কেন নামাজে আসে না? নামাজে আসে না, এটাই কর্মের দ্বারা বুঝাইতেছে যে বেহেশতের চাবি আমার কি নাই, দরকার নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় মাহরুমির কথা এটা, কত বড় বদনসিব এবং দুর্ভাগ্যের বিষয় যে নবীজি বেহেশতের চাবি নিয়ে আসলেন, আর আমরা মুখ দিয়ে স্পষ্ট না বললেও কর্ম দিয়া বুঝাইতেছি, নবী গো বেহেশতের চাবি আমাদের প্রয়োজন নাই। যদি এটা কর্মের দ্বারা না বুঝাইতাম তাহলে কেন মসজিদে আসি না? জবাব দেন। আমি নিজেও চাই না যে আমি বেহেশতের চাবি নেই। আমি আমার সন্তানের জন্য চাই না, আমার ভাই বেরাদর, আমার প্রতিবেশীর জন্য আমি বেহেশতের চাবি চাই না। যদি চাইতাম নিজেও মসজিদে আসতাম, আমার সন্তানকেও নিয়ে আসতাম, আমার ভাই বেরাদর, আমার ভাতিজা, আমার আশেপাশের প্রতিবেশী, তাদেরকেও দাওয়াত দিয়া মসজিদে নিয়ে আসতাম, চলো বেহেশতের চাবি সংগ্রহ করি।
বেহেশতের চাবি ছাড়া কি বেহেশতে ঢুকতে পারবেন? হ্যাঁ? আপনার সকল আমল আছে 100তে 100, কিন্তু বেহেশতের চাবিটাই নেই আপনার কাছে, তো ঢুকবেন কিভাবে বলেন? নামাজ সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে বড় হাদিয়া। নামাজ হলো বেহেশতের চাবি। যে যত বড় ইবাদত গুজার হয়ে যাক না কেন, যত বড় গাউস কুতুব হয়ে যাক না কেন, যত বড় আল্লামাতুদ দাহার হয়ে যাক না কেন, যদি নামাজ না পড়ে, নামাজের পাবন্দিগার যদি না হয়, আল্লাহর কসম সে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ তার কাছে বেহেশতের কি নাই? চাবি নেই। এজন্য নামাজ হলো গুরুত্বপূর্ণ ইবাদত। সমস্ত ইবাদতের মধ্যে নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের কথা পবিত্র কোরআনে কারীমের মধ্যে একবার দুইবার বলেন নাই। পবিত্র কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা নামাজের কথা একবার দুইবার বলেন নাই, 5 বার 10 বার বলেন নাই, 20 বার 30 বার বলেন নাই। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের ভিতরে এই নামাজের কথা 82 জায়গায় 82 বার বলেছে। আল্লাহর একবারের কথাই তো যথেষ্ট। কালামুল মুলুক, মুলুকুল কালাম। বাদশা যেমন দামি, বাদশার কথাটাও তো তেমন দামি। আল্লাহ যেমন দামি, আল্লাহর কথাটাও তো তেমন দামি। আল্লাহ পাক একবার নামাজের কথা বললেই যথেষ্ট ছিল। আমাদের জন্য আবশ্যক, এটা অবশ্যই পালন করতে হবে। ওখানে আল্লাহ পাক একবার বলেন নাই, 2 বার বলেন নাই, 5 বার বলেন নাই, 10 বার বলেন নাই, 20 বার 30 বার 40 বার 50 বার আল্লাহ পাক বলেন নাই। পবিত্র কোরআনে কারীমের মধ্যে 82 জায়গায় 82 বার আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজের কথাই বলেছে। গুরুত্ব কম না বেশি? আল্লাহ একবার বললেই তো নামাজ পড়ো যথেষ্ট, না পড়লে শাস্তি আছে না নাই? ওখানে 82 বার আল্লাহ পাক সালাতের কথা বললেন, নামাজের কথা বললেন। তাহলে এই নামাজটা কত গুরুত্বপূর্ণ একটু চিন্তা করেন। এখন বলতে পারেন হুজুর সারা জীবন খালি 82 বার 82 জায়গায় বলছে, শুনতে আসি, আসলে কি বাস্তবে নাকি? হ্যাঁ, 82 জায়গায় 82 বার আল্লাহ পাক শুধু নামাজের কথা বলেছেন। গতকালকে রাত্রে আমি এগুলি খুঁজে খুঁজে বের করেছি। কোরআনে কারীমের 82 জায়গা কোন জায়গায় আছে খুঁজে খুঁজে সবগুলি আয়াত এই ডায়েরির মধ্যে আমি একত্রিত করেছি। আল্লাহ পাক কোরআনে কারীমের 82 জায়গায় 82 বার সালাতের কথা বলেছেন, নামাজের কথা বলেছে। সূরাতুল বনী ইসরাঈলের এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, বনী ইসরাঈলের প্রথম আয়াতগুলি মেরাজ সংক্রান্ত নাজিল হয়েছে। মেরাজের ঘটনা আল্লাহ পাক বনী ইসরাঈলের সূরা বনী ইসরাঈলের শুরুর আয়াতগুলির মধ্যে আলোচনা করেছেন। আবার কিছুক্ষণ পরে গিয়া আল্লাহ পাক নামাজের কথা আলোচনা করেছেন। তার মানে বুঝাতে চেয়েছেন, বান্দারা রে, আমি মেরাজের ঘটনা বর্ণনা করলাম শুরুর দিক দিয়া, কিছুক্ষণ পরে গিয়া নামাজের কথা আলোচনা করলাম। তার মানে মেরাজের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় আমি আল্লাহর কাছে নামাজ। এজন্য সূরাতুল বনী ইসরাঈলের শুরুর দিক দিয়া আল্লাহ পাক মেরাজের কথা কি করেছেন? আলোচনা। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এখানে আল্লাহ তাআলা এই আয়াত থেকে কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক মেরাজের আলোচনা করেছেন। আবার এই সূরার মধ্যে, এই বনী ইসরাঈল সূরার ৭৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক মেরাজের ঘটনা বর্ণনা করার পরে নামাজের কথা কি করেছেন? আলোচনা করেছেন। অর্থাৎ আল্লাহ বুঝাতে চেয়েছেন, বান্দারা রে,
আমি আল্লাহ পাক মেরাজের আলোচনা করলাম, এরপরে নামাজের আলোচনা করলাম। তার মানে মেরাজ থেকে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় তোমার জন্য নামাজ। এজন্য আল্লাহ পাক প্রথম আয়াতগুলির মধ্যে মেরাজ সংক্রান্ত আলোচনা করেছেন। তারপরে আল্লাহ পাক এই সূরাতুল বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ পাক নামাজের কথা আলোচনা করেছেন, ৫ ওয়াক্ত নামাজের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। বান্দারে আকিমিস সালাত, নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, নবী গো আকিমিস সালাত, আপনি নামাজ প্রতিষ্ঠিত করুন, নামাজ কায়েম করুন। লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, লিদুলুকিশ শামসি, যখন সূর্য পশ্চিম দিকে হেলে যায়, সূর্য পশ্চিম দিকে যখন হেলে যায়, দুলুকুশ শামস বলা হয়, সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়া। সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে নিয়ে ইলা গাসাকিল লাইল, যখন রাত্র শুরু হয়, পরিপূর্ণভাবে যখন রাত্র শুরু হয়, তখন পর্যন্ত আপনি নামাজ পড়ুন। তো সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় তখন থেকে নিয়ে যখন পরিপূর্ণভাবে রাত্র শুরু হয়, ইলা গাসাকিল লাইল, রাত্র যখন পরিপূর্ণভাবে শুরু হয় তখন পর্যন্ত আপনি নামাজ পড়ুন, নামাজ প্রতিষ্ঠা করুন। তো সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় তখন থেকে যোহরের ওয়াক্ত কি হয়, শুরু হয়, ইলা গাসাকিল লাইল। আবার রাত্র যখন পরিপূর্ণভাবে শুরু হয় তখন গিয়ে এশার নামাজের ওয়াক্ত শেষ হয়। তার মানে যোহর থেকে এশা পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ এতটুকুর মাধ্যমে আল্লাহ পাক বলে দিলেন, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য পশ্চিম আকাশে পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে নিয়ে ইলা গাসাকিল লাইল, যখন পরিপূর্ণভাবে রাত্র শুরু হয়, মাগরিবের পরে যখন সূর্য অস্তমিত যায়, অস্তমিত যাওয়ার পরে আকাশে একটা সাদা অথবা লাল একটা অবস্থা দেখা যায়। এই সাদা বা লাল আবরণটা কেটে যাওয়ার পরে আকাশ অন্ধকার হয়ে যায়, তখন থেকেই এশার ওয়াক্ত কি হয়, শুরু হয়। তাহলে আল্লাহ তাআলা বললেন, সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর থেকে ওই আবার পরিপূর্ণভাবে রাত শুরু হয় যখন থেকে, তখন পর্যন্ত আপনি নামাজ পড়ুন। তার মানে এতটুকুর মধ্যে 4 ওয়াক্ত চলে এসেছে, যোহর, আসর, মাগরিব, এশা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুরআনাল ফাজর, অর্থাৎ কুরআনাল ফাজর মানে হলো আই সালাতাল ফাজর, অর্থাৎ ফজরের নামাজ। 4 ওয়াক্ত বললেন, তারপরে বললেন ফজরের নামাজের কথা। ফজরের নামাজকে কুরআনাল ফাজর বলা হয়, কুরআনের নামাজ। ফজরের নামাজকে কুরআনের নামাজ বলা হয়, কারণ ফজরের নামাজে তেলাওয়াত কম না বেশি? বেশি। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের ভিতরে এই আয়াতের তাফসীর করেছেন যে আল্লাহ পাক ফজরকে কুরআনুল ফজর কেন বললেন। তিনারা বলেন আল্লাহ পাক ফজরের নামাজটা কি কেমন জানি কুরআন দিয়া পেছায়া আল্লাহ পাক ফজরের নামাজটা আমাদের জন্য দিয়েছে। কুরআন দিয়া বান্ডিল করে, কুরআন দিয়া পেছায়া আল্লাহ পাক ফজরের নামাজটা উম্মতে মুহাম্মাদের জন্য দিয়েছে। এই জন্য ফজরের নামাজকে কুরআনুল ফজর বলা হয়, কুরআনের নামাজ। কারণ এই নামাজে কোরআন তেলাওয়াত কম না বেশি? অন্যান্য নামাজের তুলনায় ইমাম সাহেবরা এই ফজরের নামাজে কেরাত লম্বা করে না ছোট করে? লম্বা করে। এজন্য এটাকে কুরআনুল ফজর বলা হয়। তাহলে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াত দিয়া পুরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক প্রমাণ করেছে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক করার জন্য তিনার হাবিবের মাধ্যমে গোটা উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজ কি করো? পড়ো।
অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, এটা সূরা হুদের 114 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহার, তোমরা নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো তরাফাইন নাহার, দিনের দুই অংশে। দিনের শুরু অংশ হলো যুহর, আসর, মাগরিব হয়ে গেল, ওয়াজুলাফাম মিনাল লাইল। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের হুকুম করলেন, 5 ওয়াক্ত নামাজের আদেশ করলেন, বান্দারারে তোমরা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে কায়েম করো, 5 ওয়াক্ত নামাজ তোমরা প্রতিষ্ঠিত করো। এটা হচ্ছে সূরা হুদের 114 নম্বর আয়াত। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ তাআলা বলেন, বান্দারা রে, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করো, 5 ওয়াক্ত নামাজকে তোমরা যথাযথভাবে আদায় করো, গুরুত্ব দিয়া ইহতিমামের সাথে 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করো। ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে আসরের নামাজটাকে আরো বেশি গুরুত্ব দেয়। আসরের নামাজের সময় মুসল্লি কম না বেশি? একেবারেই কম। আসরের 5 ওয়াক্ত নামাজ তো ফরজই, বিশেষ করে আসরের নামাজের গুরুত্ব আরো বেশি, ফজরের নামাজের গুরুত্ব আরো বেশি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক অন্য জায়গায় যে আয়াতটা ইতিপূর্বে তেলাওয়াত করেছি, কুরআন আল ফজর বলেছেন। কুরআন আল ফজর মানে ফজরের নামাজের কথা আল্লাহ পাক আলাদাভাবে কি করছেন বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। এতটুকুর মধ্যে আল্লাহ পাক 4 ওয়াক্ত নামাজের কথা বললেন, ও কুরআন আল ফজর বলে ফজরের নামাজকে আলাদাভাবে বললেন। তার মানে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? বেশি। আবার এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ওয়াস সালাতিল উসতা, মধ্যবর্তী যে নামাজ আসরের নামাজ, এই আসরের নামাজকে তোমরা বিশেষভাবে গুরুত্ব দিও। দেখছেন নি আল্লাহ পাক কত সুন্দর করে নামাজের কথা বিভিন্ন আয়াতে বলতেছে। আমি তো মাত্র কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। অন্য একটি আয়াতের ভিতরে সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাত, বান্দারা আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো, ওয়া আতুস যাকাত, এবং যাকাত আদায় করো। তোমার উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে, মালের যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, মানে জামাতের সাথে কি করো? নামাজ আদায় করো। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে সল্লু মা'আল মুসাল্লিন, তোমরা জামাতে নামাজ আদায়কারীদের সাথে কি করো? জামাতে নামাজ আদায় করো। কে বলতেছেন বলেন ভাই? আল্লাহ পাক বলতেছেন। এভাবে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বারবার বলতেছেন নামাজের কথা। অন্য আয়াতের ভিতরে সূরাতুল হজর ৭৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, ফাআকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। এইভাবে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। অন্য আরেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কত কঠিন একটা আয়াত। আল্লাহ তাআলা নামাজের আয়াতের মধ্যে আয়াতুল পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুস সালাতি ফাগসিলু উজুহাকুম
وأيديكم إلى المرافق আল্লাহ তাআলা বলেন বান্দারা তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো কিন্তু নামাজ আদায় করার পূর্বে ভালো করে কি করে নিও ওযু করে নিও আল্লাহ পাক ওযুর ফরজগুলি এখানে উল্লেখ করলেন অতঃপর আল্লাহ তাআলা বলতেছেন দেখেন নামাজের কত গুরুত্ব এই আয়াতের মাধ্যমে বুঝে আসে আল্লাহ বলতেছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু যদি তোমরা নাপাকি থাকো জুনুবি থাকো তাহলে তোমরা পবিত্র অর্জন করে নাও পবিত্র হয়ে নাও গোসল করে ওয়া ইন কুনতুম মারদা আর যদি তোমরা অসুস্থ থাকো আও আলা সাফারিন অথবা সফরে থাকো ভ্রমণে থাকো সফরে যদি থাকো আর যদি অসুস্থ হয়ে যাও আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িতি অথবা পেশাব করেছো পায়খানা করেছো আও লামাসতুমুন নিসা অথবা স্ত্রী সহবাস করেছো পেশাব করেছো পায়খানা করেছো স্ত্রী সহবাস করেছো নাপাক বের হয়ে গেছে তুমি নাপাক হয়ে গেছো তোমার শরীরটা এখন নাপাক তাহলে কি করবা আল্লাহ তাআলা বলতেছেন আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন তুমি পবিত্রতা অর্জন করার জন্য পানি খুঁজতেছো পানি পাইতেছো না 1 মাইলের ভিতরে কোনো পানির ব্যবস্থা নাই এখন তুমি নাপাক স্ত্রী সহবাস করেছো প্রস্রাব করেছো পায়খানা করেছো অথবা তোমার স্বপ্ন দোষ হয়ে গেছে তুমি নাপাক নামাজের সময় হয়ে গেছে আশেপাশে পানি নাই 1 মাইলের ভিতরে তুমি খোঁজ নিছো কোনো পানির ব্যবস্থা নাই তাহলে নামাজ বাদ দিয়ে দিবে না আল্লাহ কি বাদ দেওয়ার জন্য বলছে আল্লাহ পাক বলতেছে কি তাহলে বান্দা কি করবা ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা বান্দারে তারপরেও কিন্তু নামাজ মাপ নাই পবিত্র মাটি দিয়া তায়াম্মুম কইরা তারপরে নামাজে দাঁড়ায় যাইবা দেখছেন নি ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফাতায়াম্মামু বান্দারে তুমি তায়াম্মুম করো সাঈদান তাইয়্যিবা পবিত্র মাটি দিয়া পানি নাই তায়াম্মুম করো মাটির উপর হাত মারো পবিত্র মাটি বা বালুর উপর হাত মারো হাতটা সামনের দিকে নাও পিছনের দিকে নাও এইভাবে নিয়ে একটু জারা দাও জারা দিয়া তোমার সমস্ত মুখমণ্ডল মাসেহ করে নাও 2 হাত কোন পর্যন্ত মাসেহ করে নাও বান্দা তুমি পবিত্র হয়ে গেলা এবার নামাজে দাঁড়ায় যাও তারপরেও নামাজ কি নাই মামা দেখছেন কত গুরুত্বপূর্ণ একটা আয়াত আল্লাহ তাআলা বললেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা বান্দারে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু তুমি পবিত্র মাটি দিয়া তোমার চেহারা মাসেহ করো এবং 2 হাত কোন সহ কি করো মাসেহ করো তাহলেই তুমি পবিত্র হয়ে যাইবা তারপরেও বান্দা নামাজের মধ্যে অবহেলা করার কোনো সুযোগ নাই আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার দেখছেন কত বড় কথা এমন কি হাদিস শরীফের ভিতরে এমন এসেছে কোন ব্যক্তি যদি দাঁড়ায় নামাজ না পড়তে পারে তাহলে সে বসে বসে নামাজ পড়বে তারপরেও নামাজ মাপ নাই বসে বসে নামাজ পড়তে পারে না তাহলে শুয়ে শুয়ে সে নামাজ পড়বে তারপরেও নামাজ মাপ নাই পরে ইশারায় সে নামাজ আদায় করবে তারপরে নামাজ কি নাই মাপ নাই আছে এমন কি মাসআলার কিতাবের ভিতরে এমন আসছে কোন ব্যক্তি সমুদ্রের মধ্যে পানিতে হাবুডুবু খাচ্ছে মরণাপন্ন অবস্থা কিন্তু এখনো তার সেন্স ঠিক আছে সে আযানের শব্দ শুনতেছে যে মসজিদে কি হইতেছে আযান হইতেছে কিন্তু সে কিবলাও নির্ধারণ করতে পারতেছে না তাহলে সে মনে মনে যেদিকে কিবলা সে তার মন দাবিত হয় ওইদিকে ফিরে হইলেও ইশারা হইলেও তার জন্য নামাজ পড়তে হবে নামাজ মাপ নাই দেখছেন নামাজ মাপ নাই ইশারাই হইলেও তার নামাজ কি করতে হবে আদায় করতে হবে যতক্ষণ পর্যন্ত তার সেন্স ঠিক থাকবে তে দেখেন ভাই বুজুর্গ কত গুরুত্বপূর্ণ নামাজ পানি না পাইলে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে
আপনি বিমানে আছেন, হেলিকপ্টারে আছেন, পানি নাই, পানির ব্যবস্থাপনা নাই, মাটি দিয়া তায়াম্মুম কইরা নামাজ আদায় করতে হবে, তারপরে নামাজ মাপ নাই। আপনি যত কঠিন রোগে আক্রান্ত হন না কেন, যতক্ষণ আপনার সেন্স ঠিক থাকবে আপনার উপর নামাজ আবশ্যক। ইশারাই হইলেও আপনাকে নামাজ কি করতে হবে? করতে হবে। এত গুরুত্বপূর্ণ নামাজ কেউ যদি আমরা অবহেলা কইরা, অলসতা কইরা, খামখেয়ালি কইরা আমরা ছেড়ে দেই, তাহলে কি পরিমাণ শাস্তি পাওয়ার উপযুক্ত আমরা একটু আপনারাই করবেন। যে নামাজের এত গুরুত্ব, যে নামাজের ব্যাপারে আল্লাহ পাক 82 জায়গায় 82 বার বললেন, যেখানে আল্লাহ পাকের একবারের কথাই যথেষ্ট ছিল। একবার বান্দাকে একটা হুকুম করলেই বান্দা ওইটা করা বান্দার জন্য আবশ্যক হয়ে যায়, না করলে শাস্তির উপযুক্ত হয়। সেখানে আল্লাহ পাক 82 জায়গায় বললেন। ওখানে আপনি আমি যদি অবহেলা কইরা, আলসেমি কইরা, খামখেয়ালি কইরা নামাজ না পড়ি, তাহলে কি পরিমাণ শাস্তির উপযুক্ত আপনি আমি হওয়ার কথা। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আপনাদের পায়ে দিদি আপনার নামাজ পড়েন, আপনাদের পা দুটা আগায় দেন, আপনাদের পায়ে পড়ি, তারপরে কি করেন ভাই? নামাজটা মসজিদে আইসেন, আইসা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন ভাই। আল্লাহ পাক কেমন জানি 5 বার বান্দাকে ডাকতেছে, বান্দা রে একটু আসো, মসজিদে আসো, আমি আল্লাহর সাথে একটু কথা কও, আমার সাথে একটু কথা বলে যা। কেমন জানি আল্লাহ তাআলা ফজরের নামাজে মুয়াজ্জিনের মাধ্যমে ঘোষণা দেওয়ায়, বান্দারা রে তাড়াতাড়ি আয়, সারা রাত তো আমি আল্লাহর সাথে কথা বললি না, ফজরের সময় আয় তাড়াতাড়ি মসজিদে, আমি আল্লাহর সাথে আয় একটু কথা বল, আমি তোর সাথে একটু কথা বলবো। নামাজ তো আল্লাহর সাথে কথা বলার মাধ্যম। জোরে কোন ঠিক ঠিক নবীজি বলছিলেন, আল্লাহ আমি তো তোমার সাথে কথা বলে গেছি, কিন্তু উম্মতের কাছে কি জবাব দিব? উম্মত তো তোমাকে দেখে নাই, তোমার সাথে কথা বলে নাই। হাবিব নামাজ দিয়ে দিলাম, যান আপনার উম্মতের জন্য, আপনি কষ্ট করে আসছেন, আপনাকে আনছি, এই সিদরাতুল মুনতাহা পারি দিয়ে আসছে, আজ আমি আপনার সাথে কথা বলছি। আপনার উম্মত মসজিদে গেলে 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইলেই আমি আল্লাহ নিজেই হাজিরা দিয়ে দিই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ কেমন জানি ফজরের সময় মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছেন, বান্দা সারা রাত ঘুমাইছে, এখন একটু মসজিদে আয়, তোর সাথে আমি একটু কথা বলবো। তুই তো আমার বান্দা, আমি অনেক আদর করে তোর কি করছি? সৃষ্টি করছি। আবার দুপুরের সময় আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতে থাকে, বান্দা রে অনেকক্ষণ তো হয়ে গেল, ওই ফজরের সময় আমার সাথে কথা বলছিস, এখন তো দুপুর হয়ে গেছে, তাড়াতাড়ি একটু মসজিদে আয়, অনেকক্ষণ হয়ে গেছে মাঝখানে, আর একটু তোর সাথে কি বলবি? কথা বল। আবার কেমন জানি আসরের সময় আল্লাহ পাক ডাকতেছে, বান্দা রে ওই জোহরের সময় তোর লগে কথা কইছিলাম, এখন আসর হয়ে গেছে, বান্দা অনেকক্ষণ সময় চলে গেছে, বান্দা আয় তোর সাথে একটু কথা বলি, তোর একটু রহমতের কুলে আমি নেই, তোর সাথে একটু কথোপকথন করি। আবার আসরের পরে মাগরিবের সময় আবার আল্লাহ পাক ডাকতে থাকে মুয়াজ্জিনের মাধ্যমে, বান্দা রে ওই আসরের সময় তোর সাথে কথা কইছিলাম, তখন মাগরিব হয়ে যাইতেছে, বেলা ডুবে যাইতেছে, বান্দা তাড়াতাড়ি একটু আয়, তোর সাথে কথা। আবার এশার সময় কেমন জানি আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে বান্দাকে ডাকেন, বান্দা রে এখন তো এশার সময় হয়ে গেছে, এশার পরে তো তুই ঘুমায় যাবি, ফজর পর্যন্ত লম্বা সময়, তোর সাথে কোনো কথা হবে না, আয় রে বান্দা ঘুমানো যাওয়ার আগে এশার সময় মসজিদে আয়, নামাজ পড়, নামাজে দাঁড়া, আমি আল্লাহ তোর সাথে একটু কথা বললে পরে ঘুমা। এবার 5 বার আল্লাহ পাক দৈনিক মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ পাক ডাকতেছেন, বান্দা আয় তোর সাথে একটু কথা বলি, তোর একটু রহমতের কুলে তুলে নেই, বান্দা আয়, তোর সাথে তো আমার গভীর মুহাব্বত, তোরে তো আমি অনেক আদর করিয়া, আমি আল্লাহ পাক কুদরতি হাত দিয়া আমি তোরে সৃষ্টি করেছি। এভাবে বান্দা কি করতে থাকে ভাই? 5 ওয়াক্ত মুয়াজ্জিনের মাধ্যমে, এটা তো মুয়াজ্জিনে ডাকে না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এটা তো আযান তো মুয়াজ্জিনের বানানো আযান না, এটা নবীজির বানানো আযান না। আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি এই সাহাবীর মাধ্যমে স্বপ্ন যোগে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে এই আযানের বাক্যগুলি দিয়েছেন। এটা তো মুয়াজ্জিনের জবান থেকে বের হয়,
কিন্তু মূলত কথাগুলি তো কার ভাই? আল্লাহ। আল্লাহ ডাকতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা সফলতার দিকে আয়, হাইয়া আলাল ফালাহ কামিয়াবির দিকে আয়, আমি তোর সাথে একটু কথা বলবো। এজন্য ভাই বুজুর্গ 5 বার আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছেন বান্দা আয়। 82 জায়গায় তো বললেনই, নবীজির মাধ্যমে অসংখ্য অগণিত হাদিসের মধ্যে নামাজের গুরুত্ব ফজিলত, নামাজ না পড়লে কি শাস্তি বয়ান তো করাইলেনই। আবার দৈনিক 5 বার মুয়াজ্জিনের মাধ্যমেও ডাকাইতেছেন বান্দা আয় আয় আয়। এরপরেও যদি আপনি আমি নামাজ না পড়ি, আপনি আমার মতো পুরা করলে আর দুনিয়াতে কি আছে? আছে কেউ বলেন? এজন্য ভাই বুজুর্গ আজকে থেকে পাক্কা নিয়ত করে নিন, আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ তাআলা প্রত্যেককে বুঝা আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ি না